নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ মুখরোচক একটা রেসিপি নিয়ে। বিশেষ করে এই গরমের সময় যদি ভাতের সঙ্গে খাওয়ার জন্য এমন একটা রেসিপি থাকে তো আর কিছুই লাগবে না, সম্পূর্ণ ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। তাহলে চলুন আমি কিভাবে রেসিপিটা বানালাম দেখে নিন। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের কাঁচা টমেটো, আর নিয়েছি চারটে ছোট সাইজের আধা পাকা টমেটো, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটোগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই টমেটো আর আলুটা কেটে নেব। আমি শুধুমাত্র এই কাঁচা টমেটো দুটো দুভাগ করে কেটে নেব। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী টমেটো এবং আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো এবং আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এই চারটে টমেটো যেহেতু আধা পাকা এবং ছোট সাইজের, তাই এগুলোকে আর কাটবো না। আলুটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আলুগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আবারও আমি ধুয়ে নেব। সমস্ত কিছু আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে এগুলোকে কড়াতেও বা অন্য কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু আজকে প্রেসার কুকারে এগুলোকে সেদ্ধ করে নেব। আমি আলু আর টমেটো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন দেব আমি 4 কোয়া রসুন, আর এখন দেব এবার জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু এবং টমেটো সুন্দরভাবে সেদ্ধ হবে, অথচ সেদ্ধ হয়ে যাওয়ার পর আর বেশি জল থাকবে না। আমি অল্প একটু জল দিয়েছি। এখন ঢেকে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। ফিরে আসছি আলু এবং টমেটো সেদ্ধ করে নিয়ে আসার পর। এখানে দেখুন বন্ধুরা, আলু টমেটো আর রসুনটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, আর জলটাও একদম শুকনো হয়ে এসেছে। সামান্য রয়েছে, এতে অসুবিধা নেই। এখন এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আপনাদের যদি সেদ্ধ করার সময় বেশি জল থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, ছেঁকে ফেলে দিবেন। আমি এখন সব কিছু এই হাতা দিয়েই সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি এই চামচের সাহায্যে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল প্রায় 1.5 চামচ। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এটাকে দুভাগ করে কেটে নিলাম। আর দেবো 1/2 চামচ কালো জিরা। এখন ফোড়নে কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে আমি লাল করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা এই গরমের সময় ভাতের সঙ্গে খেতে কী যে দারুণ লাগবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বিশেষ করে এই গরমের সময় এরকম একটা রেসিপি ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা চাইলে কিন্তু এই যে শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়েছিলাম এটাকেও মেখে নিতে পারেন। আমি কিন্তু এটা আর মাখবো না। পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি আমি লাল করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে মেখে রাখা আলু আর টমেটো। আলু আর টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব। মানে এই আলু আর টমেটোর মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিতে পারেন। আমি কিন্তু আজকে চিনি দেব না। যখন দেখবেন এটা আর কড়ার গায়ে লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। তো এখনও একটু কড়ার গায়ে এটা লেগে যাচ্ছে, তো আর একটু সময় ধরে আমি এটাকে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার কাছে ধনেপাতা ছিল, তাই এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব।
এখন দেখুন বন্ধুরা, কড়ার গা থেকে একদম ছেড়ে আসছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। সরষের তেলটা দিয়ে এভাবে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।